নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানিটিস বাংলা। কালকে যেমন আমরা নিফটিটাকে নিয়ে অ্যানালিসিস করলাম এবং নিফটি কি হবে না হবে এবার পরের দিন কি হবে না হবে সেই নিয়ে যেমন কথা বলেছিলাম, আজকেও একটু সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। তো কালকে আমি বলেছিলাম যে নিফটি যদি এখান থেকে গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরা তাতে এখন কিচ্ছু করব না, নিফটিকে একটু তলার দিকে আসতে দেবো, আমাদের এই রেঞ্জের মধ্যে আসতে দেবো, তারপর হয়তো আমরা কিছু করতে পারি। কিন্তু সারাদিনই দেখা গেল মোটামুটি নিফটি একই রেঞ্জের মধ্যেই কাটালো এবং এই সেম রেঞ্জের মধ্যেই কাটালো টু বি কন্টিনিউ। একবার গ্যাপ আপ ওপেন হলো এবং গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে একটু তলার দিকে এসে আমরা যে রেঞ্জটা খুঁজছিলাম সেই রেঞ্জের মধ্যে একবার এলো এবং এসে সেখান থেকে নিফটি যতবারই তলার দিকে এসেছে এবং সেখান থেকে সাপোর্ট পেয়েছে এবং সেখান থেকে উঠে গেছে, তলার দিকে এসেছে সাপোর্ট পেয়েছে এবং সেখান থেকে উঠে গেছে। এইভাবে টু বি কন্টিনিউ নিফটি আজকে কাজ করে গেছে একটা সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে, না তলার দিকে সেরকম টেনেছে না ওপর দিকে সেরকম টেনেছে। তাই নিফটিতে আমরা সেরকম কোনো আজকে কার্যকারী কিছু করতে পারিনি বা কিছু করার মতো হয়ে ওঠেনি। তবে এবার যদি কালকের হিসাবে ধরা হয় যে কালকে নিফটি কি হতে পারে বা কালকে নিফটি এখান থেকে কোন জায়গায় যেতে পারে বলে আমার মনে হচ্ছে, সেখানে যদি আমরা একবার একটুখানি ডেলি চার্টটা দেখে নিই, এই যদি নিফটি ডেলি চার্টটা আমরা দেখি, নিফটি ডেলি চার্টটা দেখলে আমরা দেখতে পাবো নিফটি হালকা একটুখানি বিয়ারিশ একটা ক্যান্ডেল তৈরি করেছে ওপর দিকে। কিন্তু এটাই অ্যাকচুয়ালি কিন্তু একটা মানে মোমেন্টাম, মানে কি বলবো, মোমেন্টাম যখন কোনো মার্কেটে আরম্ভ হয়, মার্কেট যখন আপ ট্রেন্ডের দিকে যেতে চায় তখন তার নর্মালি তার সাধারণত চালটা ঠিক এরকমই হয়, আস্তে আস্তে ওপর দিকে যখন মার্কেট যাবে না সবসময় একটু আস্তে আস্তে যাবার চেষ্টা করে, মোমেন্টাম ওপর দিকে আস্তে আস্তে যাবে। যদি আপনাদেরকে আমি এইখানটা দেখাই, উদাহরণটা আমি কেন বলছি, যদি এই জায়গাটা আপনারা দেখেন, এই জায়গাটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পাবেন নিফটিতে কেউ যদি এই সময় ইন্টারডেতে কেউ যদি কোনো কাজ করে থাকে তো সেরকম কিছু প্রফিটেবল করতে পারেনি। কিন্তু কেউ যদি একটু হোল্ড করে থাকে এবং নিফটিকে সেটা নজর নজর রেখে থাকে তাহলে দেখবেন দু একদিন আস্তে আস্তে উপর দিকে ছোট 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 ক্যান্ডেল করে উপর দিকে উঠেছে, কোনো কোনো একদিন গ্যাপ আপ ওপেন করে দিয়েছে, তারপর সেই জায়গায় সাস্টেন করেছে, আবার সেই জায়গা থেকে আবার উপর দিকে উঠে গেছে এবং এবার এইভাবেই টু বি কন্টিনিউ করে গেছে। সেম আমার মনে হচ্ছে এইখানেও ও নিফটি কিন্তু এই জায়গাটা সেম কেসটা করতে পারে এবং সেম পজিশনে যেতে পারে। যদি কালকে দেখি আমরা নিফটি এখান থেকে গ্যাপ আপ ওপেন হচ্ছে এবং মোটামুটি যদি একটুখানি সামথিং ওপর দিকে ওঠায়, নিফটিকে আমরা যদি ধরে রাখুন 17,160, 17,160 কিংবা 17,120, 17,120 এর ওপরে যদি আমরা নিফটিকে পাই তাহলে নিফটিকে আমরা বাই করব এবং নিফটির দিকে আমরা একটুখানি ঢলতে পারি আপ ট্রেন্ডের দিকে। কিন্তু নিফটি যদি কালকে গ্যাপ ডাউন দেয়, কালকে এমনি মানে আজকে রাত্রিরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ফেডের আজকে রাত্রিরে কেস আছে, তো কালকে যদি কোনো কারণে যদি কোনো খারাপ খবর আসে, নিফটি যদি এখানে গ্যাপ ডাউন দেয় আর যতক্ষণ না আমাদের এই এই এলাকাটা ভাঙছে ততক্ষণ কিন্তু আমরা নিফটিতে বিয়ারিশ কোনো ট্রেন্ড নেবো না বা বিয়ারিশের দিকে কোনো রকম কোনো যাবো না। এটা কিন্তু যেন মাথায় থাকে, যতক্ষণ এর নিচে কাজ করবে অন্তত 5 থেকে 10 মিনিট দেখবো, যদি গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন থেকে যদি 5 থেকে 10 মিনিট যদি এই জায়গায় কাজ করে তখন আমরা কিন্তু এটা নিফটির দিকে আমরা বিয়ারিশ হতে পারি। নতুবা আমরা এখানে নিফটির দিকে বুলিশ থাকবো। বলে দিলাম তো আপনাদের লেভেলটা এখানে লিখে রাখতে পারেন 17,160, 17,120 এই জায়গাটা কিন্তু এখানে এখানে আপনারা দেখবেন, ঠিক আছে? আপনারা একটা কাজ করতে পারেন, এখানে নিফটি রেঞ্জটা আপনাদেরকে আমি বলে দিলাম, নিফটি রেঞ্জটা যখন আপনারা এখানে মেনটেন করবেন সেটা কিন্তু এই জায়গাগুলো বা এই লেভেলগুলো একটুখানি আপনারা নজরে রাখবেন। ওকে, তো এখন আমরা যদি নেক্সট নেক্সট মানে নিফটি মানে কেসটা তো মানে বললাম, কিন্তু এখন যদি আমরা নর্মালি দেখি যে স্টকের ক্ষেত্রে যদি আমরা একটুখানি নজর রাখি যে নেক্সট স্টক কি হতে পারে এখান থেকে, স্টক যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে আইসিআইসিআই প্রু। আইসিআইসিআই প্রু স্টকটা যদি আপনারা দেখেন, হয় না রে বাবা, আসছে না কেন? আর ইউ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ, আইসিআইসিআই প্রু এর স্টকের চার্টটা আমার বেশ ভালো লাগছে, সুন্দর তলায় ভালো ভলিউমে এসেছে এবং সুন্দর একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে। আশা করছি আমরা এই জায়গাটাকে ও কালকে টপকাতে পারে বা এর ওপরে ও কালকে যাওয়ার চেষ্টা একবার করতে পারে। কালকে যদি আমরা এই লেভেলটার উপরে একবার একে পাই, এই আইসিআইসিআই প্রুকে যদি আমরা এই লেভেলটার উপরে পাই, আপনাদেরকে একবার লেভেলটা দেখিয়ে দিই, এই লেভেলটার ওপরে যদি আমরা পাই তাহলে কিন্তু আইসিআইসিআই প্রু এর দিকে একবার আমরা ঢলবো। নতুবা এই জায়গাটায় আমরা নিতেও পারি, অসুবিধে কিছু নেই। যখন এই জায়গাটাও ঠেক খাবে তখন একটুখানি আমরা মানে দেখবো বা চেষ্টা করব, যদি এর ওপরে টেন্ড করে
মানে 429 টাকা 430 টাকার ওপরে যদি সাস্টেন করে বা ওপর দিকে ওঠে, তাহলে আমরা আইসিআইসি প্রুতে একবার বাই দিকে যাব বা বাইয়ের দিকে যাব। ওকে, এই স্টকটা একটুখানি নজর রাখতে পারেন। আর একটা বলতে পারি যেটা, সেটা হচ্ছে এসবিআই। এসবিআই কালকে যদি এসবিআই এন এসবিআই এন কালকে যদি আমরা দেখি যে ব্যাংক নিফটি গ্যাপ আপ ওপেন হলো বা ব্যাংক নিফটি সাপোর্ট মানে সাস্টেন করছে, তাহলে এসবিআই এর দিকে নজর রাখা যায়। কিন্তু যদি দেখি কালকে ব্যাংক নিফটি সেরকম গড়বড় করছে, ব্যাংক নিফটি মানে ডাউনে ওপেন হলো, তাহলে কিন্তু আমরা এসবিআই এর দিকে হাত দেবো না। এসবিআই কে কখন হাত দেবো আমরা? কালকে যদি দেখি ব্যাংক নিফটি সাস্টেন করছে এবং ব্যাংক নিফটি গ্যাপ আপ ওপেন হয়েছে এবং ব্যাংক নিফটি অনেকক্ষণ ধরে উপর দিকে কাজ করতে আরম্ভ করছে, তখন আমরা কিন্তু এই জায়গাটা একটুখানি নজরে দেবো। কালকে যদি আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটাকে যদি আমরা ঠিক এর ওপরে পাই, মানে এই লেভেলটার ওপরে যদি পাই, মানে 530 532 এর ওপরে যতক্ষণ না এসবিআই ওপরে উঠছে ততক্ষণ কিন্তু আমরা কিছু করব না, আগে থেকেই বলে দিলাম। এর ওপরে যদি আমরা পাই তাহলে অতি অবশ্যই এসবিআই কে আমরা বাই করব। নর্মালি সুন্দর একটা এসবিআই টার্গেট আমরা এই জায়গায় পেয়ে যাব, মানে আপ টু আমরা ধরে রাখুন একটা ভালো মতো টার্গেট কিন্তু আমরা এসবিআই পেয়ে যাব যদি কালকে এসবিআই এই জায়গাটা যদি ও করে। ক্লিয়ার? তো এই দুটো লেভেল আপনাদেরকে বলে দিলাম, লেভেল দুটো টুকে রাখবেন বা দেখে রাখবেন। কালকে মানে এসবিআই টার্গেট পায় 560-70 টাকা চলে যেতে পারে যদি কালকে এসবিআই এখান থেকে ঠিক এই জায়গাটাকে যদি ও টপকাতে পারে, মানে 430 432 এর ওপরে যদি কাজ করে, তখন আমরা কিন্তু এসবিআই এর দিকে হাত দেবো, নতুবা আমরা হাত দেওয়ার দিকে দরকার নেই। যদি দেখি যে গ্যাপ ডাউন হয়েছে বা এই নিচটাকে কাটছে, তাহলে যারা সেলার আছো বা সেল করতে চাও তারা কিন্তু এসবিআই কে এই জায়গা এর তলায় থেকে সেল করতে পারো। যদি কালকে এসবিআই এই জায়গাটা ভাঙে বা এর নিচে যদি 5 থেকে 10 মিনিট সাস্টেন করে, তাহলে কিন্তু এসবিআই ভালো মতো একটা ফল্ট হতে পারে, মানে 514 515 16 টাকার, মানে 517-18 টাকার নিচে থেকে যতটা তলার দিকে আমরা পাবো, এসবিআই কে আমরা সেলের দিকে নিতে পারি। তাহলে দুটো স্টক আপনাদেরকে বলে দিলাম, আইসিআইসিআই প্রু বাইয়ের দিকে দেখতে পারেন, আর এসবিআই এন আপের দিকে যদি এর উপরটা কাটে তখন আমরা দেখবো। আর যদি মানে যদি এর মানে তলার দিকে যদি কাটে, তাহলে আমরা একটা সেলের দিকে যাব। ওকে, তো আশা করছি আপনাদেরকে ভালো লাগলো বিষয়টা। যদি এরকম ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আরো নতুন কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে নিয়ে আসবো যেটা আপনারা ট্রেডিং এর জন্য কাজে লাগাতে পারেন। ভালো ভালো স্ট্র্যাটেজি আনার জন্য আমি মানে তৈরি হচ্ছি বা মানে আনবো আপনাদের সামনে। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অতি অবশ্যই, যাতে আপনারা এর সুফলটা পেতে পারেন। তো আজকের জন্য রাখি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কালকে।